অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব সাপ্তাহিক রাশি এবং লগ্নফল 9 জুন 2024 থেকে 15 জুন 2024। এখন এই সপ্তাহে যে গ্রহ সমাবেশ তাতে দেখা যাচ্ছে যে বৃষে থাকছেন রবি, বুধ, বৃহস্পতি এবং শুক্র গ্রহ। পরে মিথুনে রবি, বুধ, শুক্র আসবেন, মিথুনে চন্দ্র আসবেন, মেষে থাকছেন মঙ্গল, কুম্ভে শনি, মীনে রাহু, কন্যায় কেতু। রাশি এবং নক্ষত্র পরিক্রমা অনুযায়ী দেখা যাচ্ছে যে চন্দ্র মিথুনে পুনর্বসু নক্ষত্র থেকে কন্যায় উত্তর ফল্গুনী নক্ষত্র পর্যন্ত ভ্রমণ করবেন। তিথি সঞ্চারে দেখা যাচ্ছে যে শুক্লা তৃতীয়া থেকে শুক্লা নবমী পর্যন্ত। যোগ সঞ্চার হচ্ছে যোগ সঞ্চার ব্যতিপাত যোগ, ব্যক্তিগত রাশি এবং লগ্ন অনুসারে আজকে আমরা রাশিফল দেখব। 12 রাশির রাশিফল। প্রথমেই যেটা আসে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দেখা যাচ্ছে যে সপ্তাহে বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করবেন। এর ফলে এই সপ্তাহে আপনার এই মেষ রাশির জাতক জাতিকাদের যে মুখ এবং ঘাড় সম্বন্ধে যে সমস্ত সমস্যা ছিল তার থেকে তারা এই সপ্তাহে মুক্তি পাবেন। কিন্তু ঠান্ডা জল খাওয়াটা এড়িয়ে চলতে হবে, ঠান্ডা জল বেশি খাওয়া যাবে না। আর ঘরে তৈরি খাবার এবং তাজা ফল এই সময় খেতে হবে। আর মুখের সমস্যা যদি থাকে তাহলে সেটা এড়াতে যতটা সম্ভব প্রয়োজনীয় জল পান করতে পারেন। রাহুদেব দেখা যাচ্ছে আপনার চন্দ্র রাশির দ্বাদশভাবে অবস্থান করবেন। এরকম পরিস্থিতিতে যদি আপনি ব্যবসায়ী হন তাহলে ব্যবসায়ীদের কিন্তু দেখা যাচ্ছে আর্থিক ক্ষতির হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও একটা জিনিস দেখতে হবে, যদি অতীতে আপনার সঙ্গে কেউ প্রতারণা করে থাকে, এমন কোনো বন্ধু বা ব্যবসায়িক পার্টনার, তাদের উপর কিন্তু বিশ্বাস করা উচিত হবে না। এবং অর্থ লেনদেনের ক্ষেত্রে আগের থেকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। ঘরোয়া ব্যাপারে কিছু ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে এবং এই জন্য পারিবারিক শান্তি বজায় রাখার জন্য আপনাকে সমন্বয় করে চলতে হবে। আর পরিবারের সদস্যদের কাছে কিছু বলার সময় খুব ভেবেচিন্তে কথাগুলো বলতে হবে। কিন্তু কর্মজীবনে এই মেষ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে এই সপ্তাহটা ভালো শুভ ফল আনবে। এই সময় মেষ রাশির জাতক জাতিকারা তাদের কাঙ্ক্ষিত সব ফলাফল পাবে এবং এছাড়া কেরিয়ারের এবং পেশাগত জীবনে যে উচ্চাকাঙ্ক্ষা রয়েছে সেটা অর্জনের জন্য শক্তি আসবে আপনার ভিতরে এবং ক্ষমতাও আসবে যাতে আপনি সেটা পান, উদ্যোগ আসবে। আর ছাত্রছাত্রী যারা আছে তাদের কিন্তু এই সপ্তাহটা কঠোর পরিশ্রমের উপর আরও বেশি নজর দিতে হবে, মনোযোগ দিতে হবে। এই সময়ে অহংভাব যেটা, অহংকারকে প্রাধান্য না দেওয়াই ভালো হবে। আর ছাত্রছাত্রীরা এই সময় দেখা যাচ্ছে ভালো রেজাল্ট করবেন ক্লাসে এবং শিক্ষকদের কাছ থেকে প্রশংসা লাভ করবেন। কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে উঁচু স্থান থেকে পড়ে দেহে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে সাবধান থাকতে হবে। লগ্ন ফলে দেখা যাচ্ছে মেষ লগ্নের যে সমস্ত জাতক জাতিকা আছেন তাদের
জীবনে তাদের যে ব্যক্তিগত স্বপ্ন, বহুদিনের স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। শত্রুদের শক্তি ক্ষয়ে সাময়িক স্বস্তি মিলবে। উপকারের আপনি যাকে উপকার করেছেন সেই উপকারের প্রতিদান কিন্তু আপনার আশা করা ঠিক হবে না, ভুল হবে। আর যদি আপনি আশা করেন তাহলে আপনাকে অপদস্থ হতে পারে বা অপমানিত হতে পারে। এই হলো এই 9 জুন 2024 থেকে 15 জুন 2024 মেষ রাশির জাতক জাতিকাদের রাশিফল এবং লগ্নফল। এরপরে আমরা দেখব বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের এই 9 জুন 2024 থেকে 15 জুন 2024 রাশি এবং লগ্নফল। বৃষ রাশির জাতক জাতিকাদের পরিকল্পনা এবং কর্মপদ্ধতির ত্রুটি বা অশান্তির জন্য কর্মক্ষেত্রে গোলযোগ বাড়তে পারে। সেই জন্য বাড়তি শ্রম, নিষ্ঠা এবং দক্ষতা দিয়ে ঘাটতি পূরণ করতে হবে। সপরিবারে কোথাও ঘুরতে গেলে, যদি পরিকল্পনা থাকে ঘুরতে গেলে, সেই মনোমালিন্য যে পরিবারের সঙ্গে মনোমালিন্য ছিল সেটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। মনে রাখতে হবে যে এই বৃষ রাশির জাতক জাতিকাদের নিজেদের সুস্থ রাখতে হবে, সুস্থ রাখার চেষ্টা করতে হবে। আর কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে অতীতে যে সমস্যার মুখোমুখি হয়েছিলেন আগে এই বৃষ রাশির জাতক জাতিকারা, তা সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে এই সপ্তাহে, সম্ভাবনা আছে সেরকম। এবং কোনো বিনিয়োগ করতে গেলে এদের সাহায্যে যে মন কষাকষি হয়েছিল, সমস্যা হয়েছিল, বিনিয়োগ করতে গেলে এদের সঙ্গে আপনি এখন আলাপ আলোচনা করে সেই বিনিয়োগ করার সিদ্ধান্ত নিতে পারবেন। এবং এর ফলে দেখা যাচ্ছে এই বৃষ রাশির জাতক জাতিকারা তাতে অর্থ উপার্জনও সক্ষম হবেন, ভালো অর্থ উপার্জন করতে পারবেন। যদি অনেক দিন ধরে নিজের একটা বাসস্থান, ফ্ল্যাট বা বাড়ি কেনার চেষ্টা করছেন, সেটা এই সপ্তাহে আপনারা আলোচনা করতে পারেন পরিবারের সঙ্গে। যেহেতু এই সময় বৃহস্পতি গ্রহ আপনার ঘরে অবস্থান করবে, সেই জন্য এই বৃষ রাশির জাতক জাতিকাদের চিন্তা ভাবনা এবং আলোচনা বাড়ির বড়দের কাছেও, যারা গুরুজন আছে তাদের কাছেও যথেষ্ট গুরুত্ব পাবে এবং তার ফলে তাদের মনোবল বাড়বে বৃহস্পতির জাতক জাতিকাদের। তারপরে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে আসা সমস্ত বাধা যেগুলো এসেছিলো সেগুলোকে ভুলে গিয়ে এগিয়ে যেতে হবে। আর শিক্ষাক্ষেত্রে যারা ছাত্রছাত্রী তাদেরও সফল হওয়ার জন্য, ব্যাপকভাবে সফল হওয়ার জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। অনুশোচনা করে কিছু লাভ হবে না এবং ব্যর্থতাকে ভুলে গিয়ে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। শত্রুর সঙ্গে দেখা যাচ্ছে যে সপ্তাহের আদ্যভাগে শত্রুর সঙ্গে সম্মানজনক শর্তে সন্ধি করার আগে ভালো করে বিবেচনা করতে হবে। আর সপ্তাহের মাঝখানে দেখা যাচ্ছে কি যে পেশায় আছেন সেটা বদল করার জন্য একটা চেষ্টা করতে পারেন এবং সেখানে আশার আলো দেখতে পারেন। পাওনা টাকা আদায় নিয়ে গণ্ডগোল হতে পারে। আর পৈতৃক ব্যবসা যদি বৃষ রাশির জাতক জাতিকাদের থাকে, সেই ব্যবসায় যদি বিনিয়োগ করতে চান, অতিরিক্ত বিনিয়োগ, সেখানে কিন্তু এখন বিনিয়োগ করা ঠিক হবে না। লগ্ন ফলে দেখা যাচ্ছে যে লগ্নের জাতক জাতিকারা যারা লগ্নে জন্মগ্রহণ করেছেন তাদের পৈতৃক সম্পত্তির মালিকানা পেতে দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আইনি জটিলতার ফলে কোনো সুপ্ত বাসনা এখন প্রকাশ না করাই ভালো হবে। এই লগ্নের জাতক জাতিকাদের চোখের সমস্যা বাড়তে পারে,
এবং তার ফলে দুর্ভোগ হতে পারে, কাজকর্ম ব্যাহত হতে পারে। এই জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া একান্ত প্রয়োজন। এই হলো বৃষরাশির জাতক জাতিকাদের 9 জুন 2024 থেকে 15 জুন 2024 সাপ্তাহিক রাশিফল। এরপরে আমরা দেখব মিথুন রাশি। মিথুন রাশির এই সপ্তাহে রাশিফলে দেখা যাচ্ছে যে এই 9 জুন 2024 থেকে 15 জুন 2024 পর্যন্ত এতে দেখা যাচ্ছে যে তারা বন্ধু এবং তার যে সহকর্মী তাদের স্বার্থপর আচরণে ফলে এই মিথুন রাশির জাতক জাতিকাদের মানসিক শান্তি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকছে। এরকম সময়ে দেখা যাচ্ছে যদি তারা গাড়ি চালান বা বাইক চালান, সেক্ষেত্রে তাদের মনোযোগ কিন্তু ব্যাহত হতে পারে। এই সপ্তাহে গাড়ি, বাইক ইত্যাদি চালানোর সময় তাদেরকে বিশেষ করে সতর্ক হতে হবে। আর মিথুন রাশির জাতক জাতিকারা যারা নাকি কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন, সেটা কিন্তু সেখান থেকে চাপ আসতে পারে তাদের ফেরত দেওয়ার জন্য, সেই টাকা ফেরত দেওয়ার জন্য। সুতরাং এই বিষয়ে সতর্ক থাকতে হবে, কেন সেই ঋণটা কিন্তু ফেরত দিতে হতে পারে, সেই টাকা ফেরত দিতে হতে পারে, এবং যার ফলে আর্থিক বাজেটটা নড়বড়ে হয়ে যাবে, মানসিক চাপ বাড়বে। রাহুদেব যেহেতু দশম ঘরে থাকবে, সেই জন্য একটা শর্ট ট্যুর বা পিকনিক ইত্যাদি যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এটা করলে আপনার অন্যান্য লোকেদের সঙ্গে, পরিবারের সঙ্গে সম্পর্ক উন্নতিতে সহযোগিতা করবে। আপনার আর্থিক সফলতার জন্য এমন একজনের কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে যে আপনার ক্ষতি করেছে, কারণ যে সে যদি আপনাকে সহায়তা করে, তাহলে আপনার এই আর্থিক ব্যাপারটা মিটবে, আর্থিক যে অবস্থাটা আছে সেটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আর আপনাকে এখন এই সপ্তাহটা দেখা যায় যে প্রত্যেকেই মূল্যায়ন করতে চাইবে, গেস করতে চাইবে আপনি কি করছেন না করছেন। সুতরাং পারফরমেন্সটা ভালো করতে হবে। বহু শ্রম এবং দক্ষতার অধ্যবসায়ের পর কর্মক্ষেত্রে পুরস্কার পাবেন। সামাজিক বৃত্তে কল্যাণকর কাজে আপনার স্বীকৃতি মিলবে। সন্তানদের বিজ্ঞান গবেষণার মৌলিক অবদানের সূত্রে বহুজাতিক সংস্থায় কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। সপ্তাহের প্রথম দিকে ভালো মানসিক সুযোগ নিয়ে শত্রুরা বিব্রত করতে পারে। অর্শ বা ফিস্চুলা জাতীয় রোগের প্রকোপ বৃদ্ধিতে চিকিৎসকের পরামর্শ কিন্তু প্রয়োজন রয়েছে। মধ্যভাগে প্রিয়জনের চিকিৎসা বিভ্রাটে হয়রানি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিকারের জন্য আইনি সাহায্য নিতে পারেন। মিথুন লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন, তাদের অপ্রিয় সত্য কথনের যে অভ্যাস আছে, সেটা কিন্তু তাদের বিড়ম্বনা ডেকে আনতে পারে। স্বামী স্ত্রীর উভয়ের চেষ্টায় পারিবারিক যে জটিলতা ছিল, সেই জটিলতা কাটিয়ে সম্মান রক্ষা করতে পারবেন। পতঙ্গবাহিত রোগ ব্যাধি যদি হয়ে থাকে, সেটাকে কিন্তু অবহেলা করা যাবে না। এই হলো মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের 9 জুন 2024 থেকে 15 জুন 2024 সাপ্তাহিক রাশি এবং লগ্নফল। এরপরে আমরা দেখব কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য যেহেতু শনিদেব আপনার রাশির অষ্টমভাবে উপস্থিত থাকবে, তার ফলে আইনি বিষয়ের কারণে এই সপ্তাহে মানসিক চাপ পড়তে পারে। এটা আপনাকে সারা সপ্তাহ ধরে বিরক্ত করবে, যার কারণে ঠিকমতো ঘুমটা হবে না, ঘুমোতে পারবেন না। আপনি যে এই সপ্তাহে যে সমস্ত বিনিয়োগ, ব্যবসা ক্ষেত্রে যারা আছেন, তাদের যারা বিনিয়োগ করছেন, সেই সমস্ত বিনিয়োগের ব্যাপারে কাউকে জানতে দেওয়া যাবে না, এটাকে আপনাকে গোপন রাখতে হবে। নাহলে কিন্তু এই যে আপনি বিনিয়োগ করছেন, কোথায় কোথায় করছেন, শেয়ার বাজারে বা মিউচুয়াল ফান্ডে যেখানেই করছেন, সেখানে কিন্তু আপনার আর্থিক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং আপনার যেখানে ইনভেস্ট করছেন, এই পরিকল্পনাগুলো জানতে পারে, তাহলে কিন্তু আপনার আর্থিক ক্ষতি হবে।
কেন এটা ঘটার কারণ হচ্ছে বৃহস্পতি যেহেতু আপনার চন্দ্র রাশির দশম ঘরে অবস্থান করবে, এই কারণে এটা হবে। এই সপ্তাহে দেখা যাচ্ছে যে পরিবারের সদস্যের সঙ্গে যদি তর্ক করেন তাহলে ধৈর্য হারাতে পারেন, কিন্তু ধৈর্য হারালে কিন্তু চলবে না, এই বিষয়ে সতর্ক থাকতে হবে। দেখা যাচ্ছে যেটা যে পরিবারের সদস্যদের সঙ্গে কোনো বিষয় আলোচনার সময় আপনার সঙ্গে মত পার্থক্য হতে পারে, এবং যার ফলে কিন্তু ওই মত পার্থক্যের কারণে সামান্য বিষয়ে তিল থেকে তাল হয়ে যাবার সম্ভাবনা থাকছে। সেটা যদি আপনি তাদেরকে কোনো সুযোগ দেন যে বিষয়টা আপনার থেকেই এটা সলভ হয়ে যাবে, এটা সলভ হয়ে যেতে পারে। এই সপ্তাহে আপনার দেখা যাচ্ছে এই সপ্তাহটা আপনার কেরিয়ারের জন্য সাধারণ ভাবের থেকে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ফলে এই সপ্তাহে দেখা যাচ্ছে এই কর্কট রাশির জাতক জাতিকারা অনেক বেশি সুযোগ পেতে পারেন। অনেক ছাত্রছাত্রীর এবং একাডেমিক ছাত্রছাত্রী যারা আছে তারা ভালো পারফর্ম করতে পারবে, এবং একাডেমিক ক্ষেত্রে আরও অনেক কিছু পাবে। এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি নিয়েও তাদের মূল্যায়ন করা হবে। অতএব সমস্ত কিছুতেই অংশ নিতে হবে এবং সেরা পারফরমেন্স দিতে হবে এই কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকা শিক্ষার্থী হয়ে আছেন। লগ্ন ফলে দেখা যাচ্ছে যে আরেকটু বলি, রাশিফলে যারা নাকি সোনা রূপার ব্যবসা করেন, রত্ন এবং সোনা রূপার যারা ব্যবসা করেন তাদের কিন্তু ভালো ডেভেলপমেন্টের সুযোগ থাকছে এই সপ্তাহে। আর জ্ঞাতি শরিকদের শত্রুতা যেরকম আছে যেরকমই থাকুক না কেন, বাসস্থান নিয়ে কিন্তু তারা হয়তো চাপ দেবে, বিভিন্নভাবে কথা বলবে, কিন্তু বাসা বদলে চিন্তা আপাতত না করাই ভালো হবে। এই সপ্তাহে কিন্তু যারা লটারি নিয়ে যুক্ত আছেন ওই দিকে, সেইখান থেকে কিন্তু প্রাপ্তির সম্ভাবনা কম আছে। যাদের নাকি সুগার আছে, সুগারের ক্ষেত্রে যে সমস্ত রোগী তাদের কিন্তু সুগারটা বেড়ে যেতে পারে এবং স্বাস্থ্যে বেগ দিতে পারে, শারীরিক জটিলতা বাড়তে পারে। লগ্নে, কর্কট লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের যে সময় যদি কোনো প্রিয়জন প্রবাসে থাকেন তার আগমনের সংবাদ পেতে পারেন, এবং তার ফলে বাড়িতে খুশির হাওয়া বইবে। বহুদিনের কোনো স্বপ্ন পূরণের সম্ভাবনা আছে এই কর্কট লগ্নের জাতক জাতিকাদের। উগ্র মানসিকতার জন্য কিন্তু দাম্পত্য জীবনে শান্তি ব্যাহত হবার সম্ভাবনা রয়েছে। জলপথে আপাতত কিছুদিন ভ্রমণ করা যাবে না, স্থগিত রাখাই ভালো, কেননা ওখান থেকে বিপদের সম্ভাবনা আছে। এই হলো কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের রাশিফল এবং লগ্নফল। এখন আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের রাশিফল এবং লগ্নফল। সিংহ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে ভাই বোনের সঙ্গে সম্পত্তি বিষয়ক মামলায় নাজাল হতে পারেন। বৃহস্পতি গ্রহ যেহেতু দশমভাবে অবস্থান করবেন, এই পরিস্থিতিতে ভালো স্বাস্থ্যের জন্য গত সপ্তাহে যতটা পরিশ্রম করেছিলেন তার চেয়ে কম প্রচেষ্টায় আপনি একটা সুস্থ জীবন অর্জন করতে পারবেন। দেখা যাচ্ছে থাইরয়েড জাতীয় গ্ল্যান্ডের সমস্যায় দুর্ভোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সপ্তাহের প্রথম দিকে ফাটকায় বা লটারিতে পাওয়ার সম্ভাবনা কম আছে, অর্থ লাভের সম্ভাবনা কম। প্রিয়জনের শুভ লাভ কিন্তু এই সপ্তাহে তারা হতে পারে। মধ্যভাগে জমি জমা ক্রয় বিক্রয় নিয়ে মা বাবার সঙ্গে, গুরুজনদের সঙ্গে সফল আলাপ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধু বেশি যে সমস্ত অনিষ্টকারী আপনার কাছে ঘুরছে, আপনার সঙ্গে সঙ্গত করছে, আপনার সঙ্গে আছে, তাদের প্ররোচনায় কিন্তু হঠকারী সিদ্ধান্তের ফলে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় দেখা যাচ্ছে যে পরিবারের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব এবং পারিবারিক ভালোবাসাও
প্রকাশ পাবে। কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে এই সিংহ লগ্নের জাতক জাতিকাদের গুরুত্ব, দায়িত্বের বোঝা তাদের কাঁধে থাকবে। আর শুরু থেকেই বাড়বে, সপ্তাহের প্রথম থেকেই বাড়বে। এর ফলে কর্মজীবনে অগ্রগতি বয়ে নিয়ে আসবে। তবে দায়িত্বগুলো কিন্তু কিছুটা মানসিক চাপ সৃষ্টি করতে পারে, এই জন্য শান্ত রাখার চেষ্টা করতে হবে। যদি ব্যক্তিগত জীবনের যে চলমান উত্থান পতন রয়েছে তার থেকে আপনাকে বের করে যদি নিয়ে আসতে পারেন, এই সিংহ রাশির জাতক জাতিকারা মানসিকভাবে প্রস্তুত হতে হবে, বের করে আনতে হবে, তাহলেই কিন্তু আপনি পুরোপুরি সফল হতে পারবেন। যারা ছাত্রছাত্রী আছেন তাদের পড়াশোনায় আরও বেশি মনোনিবেশ করতে হবে। মনোনিবেশ করবেন, কোনো বাড়তি মানসিক চাপ, বাইরের দিকে কোনো ব্যাপারে মনোযোগ না দেওয়াই তাদের পক্ষে ভালো হবে। লগ্ন ফলে দেখা যাচ্ছে সিংহ লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের প্রভূত বিনিয়োগের ফলেও সাফল্য আসতে কিন্তু দেরি হবে। আর বিনিয়োগ করেছেন, ভাবছেন সাফল্য আসবে, কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে এই সপ্তাহে যে রাশিফল তাতে দেখা যাচ্ছে লগ্নফল দেখা যাচ্ছে যে সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সাফল্য আসতে দেরি হবে। ন্যায্য পাওনা অনেক চেষ্টার পরে, অনেক পরিশ্রমের পরে শেষ পর্যন্ত পাওয়া যেতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য কিন্তু দুশ্চিন্তার কারণ হবে এই সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। স্বাস্থ্য ভালো করার জন্য, স্বাস্থ্য উদ্ধারের জন্য কোনো স্বাস্থ্যকর স্থানে যাওয়া উচিত হবে। এই হলো সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের 9 জুন 2024 থেকে 15 জুন 2024 সাপ্তাহিক রাশিফল এবং লগ্নফল। আমরা এখন দেখব কন্যা রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল এবং লগ্নফল। তার আগে বলি, যারা চ্যানেলটা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ করব আপনারা সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করে দিন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন আশা করি। এবারে কন্যা রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে এই 9 জুন 2024 থেকে 15 জুন 2024 কন্যা রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে কেতু যেহেতু আপনার রাশিতে থাকবে, এমন সময় বেশি চা কফি ইত্যাদি খাওয়া যাবে না, এটা স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। বৃহস্পতি চন্দ্র রাশি নবম ঘরে উপস্থিত থাকবে, যার ফলে অর্থের বিষয়ে দেখা যাচ্ছে কম পরিশ্রম করেও ভালো লাভ পাবেন। এই সময়ে যে গ্রহের অবস্থান তাতে অপ্রত্যাশিত ব্যয় আপনার খুব কমই হবে। এই কন্যা রাশির জাতক জাতিকাদের অপ্রত্যাশিত ব্যয়টা কমে যাবে আর অর্থ সঞ্চয় করতে সফল হবেন। এই সপ্তাহে দেখা যাচ্ছে আপনার পরামর্শ এবং দৃষ্টিভঙ্গি বন্ধু এবং আত্মীয়দের উপর আপনি চাপিয়ে দিতে চাইবেন, কিন্তু এটা কিন্তু করা ভালো হবে না, এটা এড়াতে হবে। এটা এড়াতে পারলেই ভালো হবে। এবং এই যে আপনি চাপিয়ে দেবেন আপনার দৃষ্টিভঙ্গি, যাতে আপনার ইমেজ বাড়ে, সেই ইমেজটা কিন্তু আপনার বাড়বে না, উপকারী প্রমাণিত হবে না, যার ফলে এর থেকে বিরত থাকলেই ভালো হবে। যদি এগুলো করেন তাহলে আপনার প্রতি কিন্তু লোক ক্ষেপে যাবে, আপনার প্রতি রেগে যাবে, আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। অংশীদারি ব্যবসায় যারা আছেন তাদের অংশীদারদের সঙ্গে এই ব্যবসা ক্ষেত্রে চতুরতা এবং কৌশল দেখাতে হবে, অন্যথায় কিন্তু তারা প্রতারিত হতে পারেন। এই কন্যা রাশির জাতক জাতিকারা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই সপ্তাহটা তাদের উৎসাহটা কম থাকবে দেখা যাচ্ছে, কিন্তু উৎসাহ কমালে চলবে না, তাদের উৎসাহ সহিত পড়াশোনাটা করতে হবে, মনোযোগ দিয়ে পড়াশোনাটা করতে হবে, তাহলে তারা ভালো ফল পাবেন। ললিত কলা চর্চায় উৎপত্তি এবং নতুন উপার্জনের কিছু ডিরেকশন পেতে পারেন, দিশা পেতে পারেন এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকারা 9 জুন 2024 থেকে 15 জুন 2024 মধ্যে। ভাই বোনের সঙ্গে মামলা সম্পত্তি সংক্রান্ত সমস্যা, এটা মামলা হতে পারে, মামলা পর্যন্ত গড়িয়ে যেতে পারে। আর
ঘরে বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, তাতে কোনো আত্মীয়ের বিরূপ আচরণের ফলে সেটা রসভঙ্গ হতে পারে, সে সম্ভাবনা আছে। সন্তানের ভাগ্যোদয়ে কিন্তু এই কন্যা রাশির জাতক জাতিকাদের সন্তানের ভাগ্যোদয়ে মানসিক শান্তি আসবে। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে এই কন্যা রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকা প্রয়োজন। প্রিয়জনের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। কন্যা লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন, তাদের প্রিয়জনের বিয়ের প্রাথমিক কথাবার্তা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিতর্ক, বিবাদ এবং অহেতুক ঝামেলা এগুলো এড়িয়ে চলতে হবে। এড়িয়ে যদি না চলেন, যদি ইনভলভ হয়ে যান এই বিতর্ক বিবাদে, তাহলে কিন্তু বিপদ দেখা দিতে পারে। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া কিন্তু একান্ত প্রয়োজন রয়েছে। এই হলো কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের 9 জুন 2024 থেকে 15 জুন 2024-এর সাপ্তাহিক রাশিফল এবং লগ্নফল। এবারে আমরা দেখব তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের রাশিফল এবং লগ্নফল 9 জুন 2024 থেকে 15 জুন 2024। যারা চ্যানেলটা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। আমরা জানি যে তুলা রাশির জাতক জাতিকারা মনে করেন যে জীবনে স্বাস্থ্যই হচ্ছে আসল সম্পদ। সুতরাং এটা তারা যদি এই সপ্তাহে অ্যাপ্লাই করেন, তাহলে তাদের ক্ষেত্রে ভালো হবে। বাড়িতে এবং কর্মক্ষেত্রে ভালো স্বাস্থ্য অর্জনের জন্য মানসিক চাপকে দূরে রাখতে সচেষ্ট হবেন। স্বামী স্ত্রীর উভয় চেষ্টায় পারিবারিক জট কাটিয়ে এগিয়ে যেতে পারবেন। বিষয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ এবং সংস্কার নিয়ে ভাই বোনের সঙ্গে সফল আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বন্ধুদের গৃহে বা কোনো শুভ অনুষ্ঠানে বাদ অনুবাদের ফলে বিড়ম্বনা কিন্তু বাড়তে পারে। এই সপ্তাহে দেখা যাচ্ছে যে তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক সংকট, যে চলমান সংকট রয়েছে, আর্থিক সংকটটা সেটা পরিবারের অন্যান্যদের বিব্রতও করতে পারে। কারণ পরিবারের কোনো সদস্য এই তুলা রাশির জাতক জাতিকাদের কাছে কোনো অর্থ দাবি করতে পারে, যা পূরণ করতে এই তুলা রাশির জাতক জাতিকারা পারবে না, ব্যর্থ হবে। কর্মপ্রাপ্তির কিন্তু সুযোগ আসতে পারে। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্য লাভ হবে এবং কর্মক্ষেত্রে একটা সুযোগ আসতে পারে। কর্মপ্রাপ্তির নামী সংস্থায় কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে। প্রবাসী প্রিয়জনের সংবাদ না পাওয়ায় কিন্তু দুশ্চিন্তা বাড়তে পারে, সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষ ভাগে দেখা যাচ্ছে মহৎ কাজে বহুজনের সমর্থন কিন্তু লাভ করতে পারেন, সমর্থন জুটতে পারে। অর্শ বা ফিস্টুলা জাতীয় রোগে যদি ভুগে থাকেন তুলা রাশির জাতক জাতিকারা, তাহলে কিন্তু সেক্ষেত্রে দুর্ভোগ হতে পারে প্রকোপ বৃদ্ধির ফলে। সুতরাং চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। খেলাধুলায় যে সমস্ত জাতক জাতিকা আছেন তুলা রাশির জাতক জাতিকারা, তাদের ওদের ইনভলভ হয়ে থাকলে ভালো হবে। কেন লগ্নফলে দেখা যাচ্ছে যে তুলা লগ্নের যে সমস্ত জাতক জাতিকা আছে, তারা খেলাধুলায় নৈপুণ্যের স্বীকৃতি লাভ করবেন এই সপ্তাহে। সন্তানের তুলা লগ্নের জাতক জাতিকাদের সন্তানের উচ্চশিক্ষা এবং গবেষণায় যে বাধা ছিল, উচ্চশিক্ষার ক্ষেত্রে যে বাধা ছিল, গবেষণার ক্ষেত্রে যে বাধা ছিল, সেই বাধা কিন্তু এই 9 জুন 2024 থেকে 15 জুন 2024-এর মধ্যে সেটা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কেটে যাবে। যার ফলে বাধা কেটে যাওয়ার ফলে সেক্ষেত্রে অগ্রগতি হওয়ার সম্ভাবনা থাকছে। আধ্যাত্মিক অগ্রগতি এবং আধ্যাত্মিক মননের জন্য সদ্গুরুর সন্ধান করতে পারেন এবং সপরিবারে তীর্থভ্রমণেরও চিন্তা রয়েছে। সে সপরিবারের তীর্থভ্রমণও সফল হতে পারে। এই হলো তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল এবং লগ্নফল 9 জুন 2024 থেকে 15 জুন 2024। এরপরে আমরা দেখব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রাশিফল এবং লগ্নফল 2024। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য রাহুদেব দেখা যাচ্ছে যে
তাদের রাশির পঞ্চম ঘরে অধিষ্ঠিত থাকবেন। এই পরিস্থিতিতে যারা নাকি আগের সপ্তাহে বদহজম, জয়েন্টে ব্যথা, মাথা ব্যথার মতো সমস্যার কারণ এতদিন ভুগছিলেন, তারা এই সপ্তাহে দেখা যাচ্ছে সুস্থভাবে জীবনটা যাপন করতে পারবেন এবং এই এই যে এই অসুবিধাগুলো গুরুত্ব বুঝে সেগুলো সমাধানেরও চেষ্টা করবেন। বৃহস্পতি যেহেতু সপ্তম ঘরে অবস্থান করবে, এর ফলে যে কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যে সমস্ত সমস্যার মুখোমুখি আগে হয়েছিলেন সেইগুলো কিন্তু পুরোটাই কেটে যাবে, দূর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সমস্যাগুলো, যার ফলে বিনিয়োগের সাথে যে কোনো বিনিয়োগের সাথে সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন এবং অর্থ উপার্জনও হবে। এর ফলে পারিবারিক সমস্ত ধরনের সমস্যা দূর করতে পারেন, এই সপ্তাহে সম্ভাবনা আছে দূর হয়ে যাবে। খেলাধুলায় এবং খেলাধুলার দক্ষতায় কম বেশি স্বীকৃতি লাভেরও সম্ভাবনা রয়েছে। যারা নাকি স্টুডেন্ট, বৃশ্চিক রাশির যারা স্টুডেন্ট, তাদের জাতক জাতিকা যারা স্টুডেন্ট, তাদের পঠন পাঠনের আগ্রহ এবং উন্নতি হবে। আর মধ্যভাগে দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কর্মে কৃতিত্ব পাবেন, তার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। ফাটকা বা শেয়ারে অধিক বিনিয়োগ না করাই ভালো, তারা আস্তানা প্রয়োজন। আর শেষ ভাগে দেখা যাচ্ছে তাদের এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অসতর্কতায় কোনো মূল্যবান জিনিস তারা হারিয়ে ফেলতে পারেন। বৃশ্চিক লগ্নে যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, তাদের যেখানে সেখানে অপ্রিয় সত্য কথা না বলাই ভালো হবে, কেননা তাহলে তারা বিশেষভাবে অপ্রিয় হয়ে উঠবেন। অন্যকে যদি সাহায্য করতে যান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে অপদস্থ বা অপমানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে 9 জুন 2024 থেকে 15 জুন 2024-এর মধ্যে সভা সমিতিতে দেখা যাচ্ছে যে ভালো বক্তৃতা দিতে পারবেন এবং তাদের মন জয় করতে পারবেন। এই হলো বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের 9 জুন 2024 থেকে 15 জুন 2024-এর সাপ্তাহিক রাশিফল এবং লগ্নফল। এবারে আমরা দেখব ধনু রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের রাশিফল এবং লগ্নফল। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই 9 জুন 2024 থেকে 15 জুন 2024 এই সপ্তাহে ধনু রাশির চারিপাশের লোকেরা তাদের কর্মক্ষেত্রে তা আগের থেকে বেশি অনেক বেটার ফল করছে, কিন্তু তারটা সেরকম হচ্ছে না। সুতরাং তাদেরকে হিংসা না করে তাদেরকে সমর্থন করতে হবে, উৎসাহিত করতে হবে, তাহলে কিন্তু আপনার প্রতি তার দৃষ্টিভঙ্গিটা পাল্টে যাবে। আর এমন অনেক সুযোগ এই সপ্তাহে আসবে যার ফলে অর্থ উপার্জন করতে কিন্তু সক্ষম হতে পারেন, সে অর্থ উপার্জনের সম্ভাবনা আছে। শনিদেব যেহেতু চন্দ্র রাশির 3য় ঘরে উপস্থিত থাকবেন, তবে সঞ্চয় থেকে অন্ধভাবে বিনিয়োগ করা কিন্তু ঠিক হবে না। একটা ভালো স্কিম দেখে ভালো করে চিন্তা ভাবনা করে সেখানে বিনিয়োগ করলেই ভালো হবে। চুরি বা পকেট মারিতে কিন্তু অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে। ভাই বোনের সঙ্গে সফল আলোচনা হবে সম্পত্তি সংস্কার এবং নতুন গৃহ নির্মাণের ক্ষেত্রে। যদি আলোচনা করেন, আলোচনাটা সফল হবেন। প্রভাবশালী ব্যক্তির সাহায্যে সাংসারিক সমাধানের সম্ভাবনা রয়েছে, আশা রয়েছে। শেষ ভাগে সপ্তাহের মধ্যভাগে সন্তানের উচ্চশিক্ষার জন্য যে অর্থের সংস্থান করতে চাইছিলেন, সেটা কিন্তু এই সপ্তাহে হয়ে যাবার সম্ভাবনা আছে। তারপরে দেখা যাচ্ছে বাহন কেনার পরিকল্পনা
কিন্তু আপাতত কেনা কিন্তু ঠিক হবে না। আপাতত পরিকল্পনা স্থগিত রাখাই ভালো হবে। সপ্তাহের শেষ ভাগে পথে ঘাটে চলাফেরায় বাড়তি সতর্কতার প্রয়োজন আছে। জ্ঞাতিশত্রুর কলকাঠিতে পারিবারিক স্থিতি কিন্তু টালমাটাল হয়ে যেতে পারে। অহংকারকে কিন্তু দমন করতে হবে, অহংকারকে আস্তে দিতে যাওয়া যাবে না। তাহলে কিন্তু যে সাফল্যটা আপনার আসবে এই সপ্তাহে, সাফল্যের যে সম্ভাবনা, অর্থনৈতিকভাবে নানা দিক থেকে সাফল্য আসার সম্ভাবনা আছে, যদি অহংকার এসে যায় সেক্ষেত্রে কিন্তু ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে, সুখও আপনি ঠিক মতন উপভোগ করতে পারবেন না। সুতরাং অহংকারটাকে দমন করতে হবে। ধনু লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের সন্তানদের শুভ লাভ খুব তাড়াতাড়ি আসবে, শুভ লাভ হবে, উন্নতি হবে এবং খুব তাড়াতাড়ি সেটা এই সপ্তাহে হতে পারে। পৈতৃক যদি কোনো ব্যবসা থাকে ধনু লগ্নের জাতক জাতিকাদের, সেখানে বাড়তি বিনিয়োগ করতে চাইলে আগে ভাই বোনদের সঙ্গে এবং সেইখানে যারা জড়িত আছে তাদের সঙ্গে ভালো করে আলাপ আলোচনা করে নিতে হবে, তাহলে ভালো হবে। বকেয়া অর্থ আদায় নিয়ে স্বজনদের সঙ্গে বিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে এই ধনু লগ্নের জাতক জাতিকাদের। এই হলো ধনু লগ্নের এবং রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল 9 জুন 2024 থেকে 15 জুন 2024 পর্যন্ত। এবারে আমরা দেখব মকর রাশির জাতক জাতিকাদের এই 9 জুন 2024 থেকে 15 জুন 2024 সাপ্তাহিক রাশিফল এবং লগ্নফল। মকর রাশির জাতক জাতিকাদের জন্য দেখা যাচ্ছে যে শনিদেব যেহেতু কুম্ভে অবস্থান করছে, মানে দ্বিতীয় অবস্থান করছেন, এমন পরিস্থিতি দেখা যাচ্ছে স্বাস্থ্য সম্পর্কিত অনেক সমস্যা এই সপ্তাহে কিন্তু ঝামেলার কারণ হতে পারে। এমন পরিস্থিতিতে দেখা যাচ্ছে দ্বিতীয় স্থান মানে চোখ, মুখ, নাক, কান, গলা এইসবের যত্ন নিতে হবে, কেন এটা সংক্রমণ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই সপ্তাহে। কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে লাভের একটা বড় অংশ সঞ্চয় করতে সমর্থ হবেন। বৃহস্পতি যেহেতু চন্দ্র রাশির পঞ্চমভাবে অবস্থান করবে, সেই জন্য এই অতিরিক্ত আপনি কোথাও বিনিয়োগ করতে পারবেন, রিয়েল এস্টেট অথবা জমি সংক্রান্ত জমি সম্পত্তিতে, তাহলে ভবিষ্যৎ কিন্তু সুরক্ষিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বড় ভাই আর বোনের থেকে দেখা যাচ্ছে এই সপ্তাহে এই মকর রাশির জাতক জাতিকারা প্রত্যাশার চেয়ে যেটা তিনি আশা করেছিলেন তার থেকে বেশি সমর্থন পাবেন, যার কারণে যে কোনো বড় সমস্যা থেকে আপনি এই মকর রাশির জাতক জাতিকারা বেরিয়ে আসতে সমর্থ হবেন। যদিও আপনার সেই পরিকল্পনাগুলো তাদের কাছে প্রকাশ করতে পারলেই আপনি এই সুফলগুলো পাবেন। সেই জন্য ওগুলো প্রকাশ করা ভালো, তাদের কাছ থেকে দিক নির্দেশ দেওয়া ভালো, তাহলে কিন্তু ভালো হবে। এই সপ্তাহে কিন্তু ঝুঁকি নেওয়া চলবে না, ঝুঁকি নিয়ে কোনো ইনভেস্টমেন্ট করা চলবে না, তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। যে কোনো ক্ষেত্রেই কোনো পরিবর্তনের জন্য, সেই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হোক, যে কোনো ব্যবসায়িক ক্ষেত্রে হোক বা চাকরির ক্ষেত্রে হোক, যে কোনো পরিকল্পনার জন্য কিন্তু গুরুজনদের সঙ্গে একটা পরামর্শ করে সিদ্ধান্ত নিলে ভালো হবে, সিদ্ধান্ত নেওয়া সুবিধা হবে। সুতরাং সুন্দর ভবিষ্যৎ পাওয়ার জন্য কিন্তু এগুলো আপনাকে করতে হবে, পরামর্শগুলো নিতে হবে। ভ্রমণের একটা চিন্তা আছে, কিন্তু ভ্রমণেরটা বাতিল হতে পারে এই সপ্তাহে। শেয়ার বা ফাটকায় কিছুদিন বাড়তি বিনিয়োগ বন্ধ রাখা দরকার, বন্ধ রাখলেই ভালো হবে। গৃহে কোনো নতুন অতিথি আসতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে। মকর লগ্নের যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের হঠকারী সিদ্ধান্তে কিন্তু অর্থগতি এবং মানহানির সম্ভাবনা রয়েছে। সুতরাং এই বিষয়ে মকর লগ্নের যে সমস্ত জাতক জাতিকা তাদের সাবধান থাকতে হবে।
গুপ্ত শত্রুতার জন্য কিন্তু মনে দুশ্চিন্তা আসতে পারে, সেরকমও সম্ভাবনা রয়েছে। এই হলো মকর রাশি এবং লগ্নের সাপ্তাহিক রাশিফল এবং লগ্নফল 9 জুন 2024 থেকে 15 জুন 2024। এইবারে আমরা দেখব কুম্ভ রাশি জাতক জাতিকাদের 9 জুন 2024 থেকে 15 জুন 2024-এর সাপ্তাহিক রাশিফল এবং লগ্নফল। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শনি মহারাজ যেহেতু তাদের রাশিতেই থাকবেন, তার ফলে যদি কোনো সমস্যা তারা ভুগে থাকেন স্বাস্থ্য সংক্রান্ত, তবে এই সপ্তাহে দেখা যাচ্ছে স্বাস্থ্য ভালো হবে, স্বাস্থ্য ঠিক থাকবে। যদিও কোনো কারণে দেখা যাচ্ছে ভ্রমণের একটা সম্ভাবনা রয়েছে, ভ্রমণ করতে হতে পারে, যে কোনো কারণে ভ্রমণ হতে পারে। আর এর ফলে ভ্রমণের ফলে ক্লান্তি এবং চাপ আসতে পারে, মানসিক চাপ আসতে পারে। সেই জন্য কোনো বেশি পরিশ্রম, যাত্রাজনিত বেশি পরিশ্রম, ট্রাভেলজনিত বেশি পরিশ্রম, এটা তাকে এড়িয়ে গেলেই ভালো হবে। নতুন কাজকর্ম পরিকল্পনায় দেখা যাচ্ছে অপ্রত্যাশিত শুভ ফল লাভ হবে। কর্মে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, দায়িত্ব বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, দূরে বদলি হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকছে। নিকটজনের কাছ থেকে কিন্তু মর্মঘাতী আঘাত আসার সম্ভাবনা রয়েছে। সুতরাং বি অ্যালার্ট, মানসিকভাবে প্রস্তুত থাকুন। সপ্তাহের প্রথম দিকে সম্পত্তি নিয়ে জ্ঞাতিদের সঙ্গে নিরন্তর গোলযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে শান্তি ব্যাহত হতে পারে। সংক্রমণজনিত জ্বর জ্বালা, সর্দি কাশি, পেটের সমস্যা এগুলো কিন্তু দেখা দিতে পারে। মধ্যভাগে দেখা যাচ্ছে বেহিসাবি খরচের ফলে আর্থিক সমস্যা হতে পারে। আর সপ্তাহের শেষ দিকে দেখা যাচ্ছে গুণী এবং সজ্জন ব্যক্তির সান্নিধ্যে আসার ফলে মানসিক শান্তি লাভ হতে পারে। যেহেতু একটা আর্থিক সীমাবদ্ধতা থাকবে, সেই জন্য কিছুটা সমস্যা হবে। গার্হস্থ্য ক্ষেত্রেও কিছু সমস্যা দেখা দেবে। সেই জন্য পারিবারিক শান্তি বজায় রাখার জন্য কিছুটা অ্যাক্টিভিটি আপনাকে নিতে হবে, অ্যাক্টিভ হতে হবে, সমন্বয় যেতে থাকে। আর কিছু বলার সময় পরিবারের সদস্যদের কাছে খুব ভালো ভেবে চিনতে বলতে হবে কথাগুলো। অতীতে যে সমস্ত বিনিয়োগ আপনি করেছিলেন, কুম্ভ রাশির জাতক জাতিকারা অর্থনৈতিক ক্ষেত্রে যে সমস্ত বিনিয়োগ করেছিলেন, এই সপ্তাহে দেখা যাচ্ছে যে সেটা কিন্তু এবারে উপকারে আসবে। যদি অংশীদারি পার্টনারশিপে ব্যবসা করে থাকেন এই কুম্ভ রাশির জাতক জাতিকারা, তাহলে বিরোধিতার সম্মুখীন হতে পারেন অংশীদারদের, যার কারণে দেখা যাচ্ছে উপলব্ধ যে সুযোগটা সেটা কিন্তু ব্যাহত হতে পারে। সৎভাবে ব্যবহার করার সমস্যা হতে পারে। প্রেম জীবনের ক্ষেত্রে এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শিক্ষার প্রতি যে বিভ্রান্ত স্টুডেন্ট যারা আছে, তারা প্রেমে বেশি আসক্ত হয়ে গেলে, ছাত্র যারা আছেন জাতক জাতিকা, কুম্ভ রাশির জাতক জাতিকারা, তার প্রেমে বেশি আসক্ত হয়ে গেলে কিন্তু শিক্ষাক্ষেত্রে তার প্রভাব পড়বে এবং ভারসাম্য হারিয়ে ফেলবেন। সুতরাং এটা তাদের বুঝতে হবে, আগে কেরিয়ার তৈরি, তারপরে অন্য কিছু সব। সুতরাং ওই সব প্রেম করার সময় পরে পাওয়া যাবে, আগে কেরিয়ার এবং পড়াশোনায় তাদের নজর দিতে হবে। লগ্ন ফলে দেখা যাচ্ছে যে কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের অপ্রিয় সত্য কথনের ফলে বিড়ম্বনা আসতে পারে, বিড়ম্বনা ডেকে আনতে পারে। সৃষ্টিশীল কাজে তাদের এই কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের প্রতিকার স্ফুরণ হতে পারে এবং তাতে অনেকেই চমৎকৃত হতে পারে, চমৎকৃত করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রোধের ফলে ক্রোধটাকে সংযত করতে হবে এই সপ্তাহে, না হলে কিন্তু সব জায়গায় বিপদ দেখা দিতে পারে। ক্রোধটাকে সংযম করা একান্ত প্রয়োজন। এরপরে আমরা দেখব মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই 9 জুন 2024 থেকে 15 জুন 2024-এর সাপ্তাহিক রাশিফল এবং লগ্নফল। মীন রাশির জাতক জাতিকাদের যাদের নাকি অ্যাবাভ 50, তাদের কিছু সময়ের জন্য দেখা যাচ্ছে স্নায়ুতন্ত্র
এবং হজম সংক্রান্ত সমস্যা আগের থেকে মুক্তি লাভ করবে। একটা ভালো দৈনন্দিন রুটিন যদি তারা ফলো করেন তা সেটা তাদের ক্ষেত্রে ভালো হবে, সমস্যাগুলো কাটিয়ে উঠতে চেষ্টা করবে। অতীতে যে সমস্ত অর্থ সঞ্চয় করেছিলেন এই মীন রাশির জাতক জাতিকারা, সেটা কিন্তু এইবারে এই সপ্তাহে সেটা কাজে লাগবে এবং খারাপ আর্থিক পরিস্থিতির থেকে মুক্তি দিতে সাহায্য করবে। বিশেষভাবে খেয়াল রাখতে হবে মীন রাশির জাতক জাতিকাদের যে কোনো কথা বা কাজে যেন পরিবারের ঘনিষ্ঠদের, পরিবারের সদস্যদের আঘাত না করে এমন কোনো কথা বলবেন না। এই পরিস্থিতিতে কাজের জন্য কাজের থেকে কিছুটা সময় আপনার পরিবারের জন্য বের করে নিয়ে আসতে হবে, তাদেরকে সময় দিতে হবে। দুষ্ট লোকের পাল্লায় পড়ে কিন্তু আর্থিক ক্ষতি এবং মানহানি হবার সম্ভাবনা রয়েছে। ভালো কাজের সুযোগ আসবে, কিন্তু হঠাৎ অসুস্থতার ফলে সেই সুযোগ কিন্তু হারিয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সহকর্মীরা আপনাকে ঈর্ষা করতে পারে, মীন রাশির জাতক জাতিকে ঈর্ষা করতে পারে। ব্যবসায়ীদের পক্ষে দেখা যাচ্ছে এই সপ্তাহটা ততটা ভালো হবে না। মধ্যভাগে দেখা যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের আইন আদালত এড়িয়ে গিয়ে তারা আলাপ আলোচনার মাধ্যমে সুষ্ঠু সম্পত্তির মীমাংসা করতে পারেন, সমস্যার সমাধান করতে পারেন। কিন্তু অপ্রত্যাশিত অর্থ লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে। আর সপ্তাহের শেষ দিকে গুণী এবং সজ্জন ব্যক্তির সংস্পর্শে যে আত্মগ্লানি, আত্মবিষাদ ছিল সেটা কেটে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, সেটা কাটাবার একটা পথ পেতে পারেন। মানসিক শান্তি আসবে এই সপ্তাহে, আধ্যাত্মিক মনন করতে পারেন এই সপ্তাহে এবং তার ফলে মানসিক শান্তি লাভেরও সম্ভাবনা দেখা যাচ্ছে। লগ্ন ফলে দেখা যাচ্ছে মীন লগ্নের জাতক জাতিকাদের যে অতিরিক্ত ভাবাবেগ থেকে তাদের জটিলতা বৃদ্ধি পেতে পারে, জটিলতার সৃষ্টি হতে পারে। অতিরিক্ত বন্ধুপ্রীতিতে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের মতিগতি এবং আচার আচরণের দিকে বিশেষ নজর দেওয়ার প্রয়োজন আছে। পাহাড় বা সমুদ্র তীরে বিশেষ একটা ভ্রমণের পরিকল্পনা রয়েছে। এই হলো 12 রাশি এবং লগ্নের সাপ্তাহিক রাশিফল 9 জুন 2024 থেকে 15 জুন 2024। এখন যারা চ্যানেলটা নতুন দেখলেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আশা করি বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।